এটা এরকম ছিল 2x স্কয়ার প্লাস 2y dy ইকুয়াল 0। তো গতদিন আমরা দেখেছিলাম যে এটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা গতদিন দেখেছিলাম যে সমান হয় m কে y সাপেক্ষে করলে আর n কে y সাপেক্ষে ডেরিভেটিভ করলে দুইটা সমান হয়, সেটা দেখেছিলাম। এখন আজকে দেখবো যে কিভাবে সলভ করব। তো আমরা বলেছিলাম যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে দুইটা শর্ত ফিল আপ করতে হয়। যদি এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে এর সলিউশনটা যেটা আমরা পাবো, সলিউশনটা যদি একটা ফাংশন হয় যেটা হচ্ছে f অফ x ও একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি সেটা m অফ x y এর সমান হতে হবে, আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখেছিলাম। আর এই ফাংশনটাকে যখন আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব সেটা n অফ x y এর সমান হতে হবে। যদি এরকম হয় তাহলেই তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এখন আমাদের ফাইন্ড করতে হবে এই যে ফাংশনটা যেটা হচ্ছে এটার সলিউশনটা ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার জন্য এই দুইটা কন্ডিশন ইউজ করব। তাহলে প্রথমে যদি আমি এই কন্ডিশনটা নিই, যে এই কন্ডিশনটা ইউজ করব প্রথমে, তাহলে আমি লিখতে পারবো যে ডেল এফ ডেল এক্স সমান হচ্ছে এম অফ এক্স ওয়াই সমান কত? জি মিস, এম এক্স ওয়াই কত? এম এক্স এর এটা বলতে পারবে না এম অফ এক্স ওয়াই সমান কত? জি মিস, কোনটা এম অফ এক্স ওয়াই সমান? মিস 3x স্কয়ার প্লাস 4xy। হ্যাঁ এটা, কারণ হ্যাঁ, হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স n ওয়াই xy dy। ডিওয়াই। তার মানে এটা হচ্ছে এম অফ এক্স ওয়াই আর এটা হচ্ছে এন অফ এক্স ওয়াই। তো ডেল এফ ডেল এক্স সমান হবে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার, 4xy, তাই না? জি মিস। তো আমরা কতদিন বলেছিলাম আমরা যদি এটা লিখতে পারি তাহলে আমরা fxy কে ইন্টিগ্রেশন যদি করি 3x স্কয়ার প্লাস 4xy ডেল y dy, এটা লিখতে পারি। জি মিস। এবং এটা যখন করব তখন একটা কনস্ট্যান্ট আসে। আমরা জানি যে এটাতে তো যেহেতু লিমিট দেওয়া নেই, কোনো আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নেই, মিস তো dx এখানে হবে না এটা? না dx কেন হবে? কারণ হচ্ছে দুইটা ভেরিয়েবলের ফাংশন, তো হ্যাঁ হ্যাঁ মিস, dx। পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। হ্যাঁ, তাহলে যখন আমরা এখানে যেহেতু এখানে x হবে, x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন কনস্ট্যান্টটা কি হবে? আমাদের যে একটা কনস্ট্যান্ট আসবে সেটা কি হবে? গত ক্লাসে বলেছিলাম মিস আবার একটু বলেন। আমরা এই যে ফাংশনটাকে, দুইটা ভেরিয়েবলের একটা ফাংশন, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, জি তাই মিস। না? হ্যাঁ, কারণ এই f অফ x y তো ডিফারেন্সিয়েট করেই পেলাম, যে ডেল f ছিল সেটাকে ইন্টিগ্রেশন করলে f হয়ে গেল, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন সাইন চলে আসলো। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে ফাংশনটা, এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে তো একটা কনস্ট্যান্ট টার্ম আসার কথা, যেহেতু একটা হচ্ছে এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, এটাতে কোনো লিমিট দেওয়া নেই। এটাতে এরকম কিছু মিস কি আছে সেটা যে হলো 1 সি। থেকে 3? মিস সি, সেটা হলো সি। সি, হ্যাঁ সি হয়, নরমালি সি হয় কনস্ট্যান্ট, কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে যখন আমরা পার্শিয়ালি ইন্টিগ্রেট করি তখন আমরা যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কনস্ট্যান্টটা হবে যে কোনো একটা ওয়াই এর ফাংশন। y এর আমরা ধরে ফাংশন। নিচ্ছি ফাই অফ ওয়াই, তাই জি অফ ওয়াই ও ধরতে পারতাম, এইচ অফ ওয়াই ও ধরতে পারতাম, যে কোনো ফাংশন, কিন্তু ফাংশনটা ওয়াই এর ফাংশন হবে। তাহলে এই যে লাইনটা, এটা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছেন এই লাইনটা? ইন্টিগ্রেশন অফ x স্কয়ার সমান হলো মিস x x টু দি x কিউব বাই 3। এক্স কিউব বাই 3 লিখি শুধু, নাকি একটা কনস্ট্যান্ট লিখি সাথে? হ্যাঁ, সাথে একটা c লিখি আমরা, প্লাস সি কনস্ট্যান্ট। লিখি। এটা লেখা হয় কারণ হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল, এটা যদি কোনো লিমিট থাকতো যে 1 থেকে 3 অথবা 1 থেকে 4 তাহলে এই প্লাস সিটা লিখতে হতো না। যখন এইটা না থাকে, লিমিট না থাকে, তখন আমরা প্লাস সি লিখি।
তো পার্শিয়ালি ইন্টিগ্রেট করার সময় এই যে প্লাস সি না লিখে যখন আমরা, কারণ পার্শিয়াল ইন্টিগ্রেশনের বেলায় দুইটা ভেরিয়েবল থাকে, অবশ্যই দুইটার বেশিও থাকতে পারে, মোর দ্যান ওয়ান থাকে সবসময়, তখনই পার্শিয়াল ডেরিভেটিভ আসে অথবা পার্শিয়াল ইন্টিগ্রেশন আসে। তো পার্শিয়ালি ইন্টিগ্রেশন করার সময় আমি কনস্ট্যান্টটা যখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, এখানে যেহেতু ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু এক্স, এজন্য এই যে কনস্ট্যান্টটা সেটা হবে ওয়াই ফাংশন। যদি এটা উইথ রেসপেক্ট টু ওয়াই করতাম ইন্টিগ্রেশনটা, তাহলে কনস্ট্যান্ট হতো এক্স এক্স এর এর ফাংশন। ফাংশন। এখন কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো এখন তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো আমরা? এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি 3x স্কয়ার কে, জি মিস 3x স্কয়ার কে পাবো হলো মিস পাবো হলো শুধু x কিউব। হ্যাঁ মানে হচ্ছে আমরা যদি, অনেকেই বুঝতে পারবে না, x কিউব বাই 3 আসার কথা তাই না, x স্কয়ার কে হ্যাঁ। করলে। জি মিস আগে একটা 3 আছে, উপরে 3 আর নিচে 3 কাটা যাবে। 3 আর হচ্ছে x কিউব বাই 3, 3 এরপর প্লাস প্লাস 4x y কে করলে কি হবে? জি মিস x কে করলে পাবো x স্কয়ার বাই 2, 2। তাহলে এই 2 কাটা গিয়ে তখন আমাদের থাকবে যেটা, সেটা লিখি আমরা, তাহলে হবে x কিউব প্লাস 2, যেহেতু এই 2 কাটা চলে যাবে, তাহলে 2x স্কয়ার y। y প্লাস phi of y। এটা হচ্ছে আমাদের f of xy, মানে হচ্ছে আমরা যদি phi y এর মানটা জানি তাহলে এটাই আমাদের সলিউশন, কিন্তু আমরা এখনো phi y এর মানটা জানি না, এই phi y আমাকে ফাইন্ড করতে হবে। যখনই আমরা phi y এর মানটা পাবো তখনই আমরা সলিউশন পেয়ে যাব। জি মিস এখন phi y এর মানটা কিভাবে ফাইন্ড করা যাবে? আমাদের কাছে তো কন্ডিশন ছিল দুইটা, তাহলে আমাদের কাছে যে আরো একটা কন্ডিশন ছিল সেটা থেকে কি phi y ফাইন্ড করা যাবে? কারণ আমাদের কাছে আর একটা কন্ডিশন ছিল যে ডেল f ডেল y সমান n of xy। হ্যাঁ মিস এটাতে ছিল তাই না? হ্যাঁ ডেল f বাই ডেল y। তো আমরা তো একটা f of xy সমান পেলাম এই যে ফাংশনটা, হ্যাঁ তাহলে n এর মানও আমরা জানি, তাহলে আমরা f কিন্তু অলরেডি পেয়েছি। তা f কে যদি, তাহলে আমি এখন যে f ফাংশনটা পেলাম তাকে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, করে n এর মান তো আমরা জানি, তাহলে এখান থেকে কি phi y এর মানটা পাওয়া যাবে? মিস বিষয়টা একটু বুঝতেছি না, আবার একটু। আচ্ছা, বাকি সবাই কি শুনছেন নাকি আমি একজনই দেখছি শুধু কথা বলছেন? ম্যাম জি ম্যাম। শুনছি আমরা, যদি সবাই কথা বলি ম্যাম তাহলে শোনা যাচ্ছে, হবে। দেখতেছি, আমরাও আচ্ছা, চেষ্টা করতেছি বোঝার। সবাই কি বুঝতে পেরেছেন? না মানে একজনই বলছেন, তার মানে কি বাকি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম আমরা সবাই বুঝছি বলে তো বিশৃঙ্খলা হবে, এই জন্য আমরা চুপ করে আছি, নাইম ভাই বলতেছে। আচ্ছা, না আমি ভেবেছি যে সবাই আসলে শুনছেন কি, তাহলে ডেল ডেল ওয়াই ছিল, f of xy টা যদি আমরা এখানে বসিয়ে দেই যে x কিউব প্লাস 2x স্কয়ার y প্লাস phi of y, তাহলে ডেল f ডেল y বসালাম, আর n of xy সমান আমাদের কি ছিল? n xy সমান ছিল 2x স্কয়ার প্লাস 2y, তাই না? জি মিস ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে পেলাম। তাহলে আমরা যদি ডেল y এর গত সাপেক্ষে ক্লাসে যদি- বের করছিলাম কি 2x স্কয়ার প্লাস 2y। না, এটা তো কোশ্চেনে দেওয়া ছিল। ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম পার্টটা কি? mxy dx প্লাস nxy dy। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল সেখানে এটা ছিল n of xy, সেকেন্ড পার্টটা। তো এখন আমরা যদি y এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করি এই টার্মগুলোকে, এই তিনটা টার্মকে, প্রথম টার্মকে করলে কি পাবো? x কিউব কে যদি আমি y এর সাপেক্ষে করলে মিস x 3x স্কয়ার। 3x স্কয়ার কি পাবো? কারণ হচ্ছে এখানে না তো ম্যাম কি হবে ম্যাম x y এর সাপেক্ষে করলে? কি হবে? ও মিস
এক্স কিউব হবে মিস। এক্স কিউব কেন হবে? কারণ এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা কি করছি, ওয়াই এর জিরো হবে। সাপেক্ষে করছি। যদি একটা ওয়াই এর টার্ম থাকতো তাহলে এক্স স্কয়ার কে কনস্ট্যান্ট ধরে সেটাকে ওয়াই কে করতাম, কিন্তু এখানে তো জিরো ওয়াই এর হবে, কোনো টার্ম নেই, এক্স জিরো কিউব হবে। করলে জিরো হবে। হ্যাঁ, যেহেতু সরি, কোনো জিরো হবে। ওয়াই এর টার্ম নেই এখানে, এই জন্য এটাকে করলে জিরো হবে। এখানে ওয়াই এর টার্ম আছে 2x স্কয়ার কনস্ট্যান্ট, আর ওয়াই কে করলে কত পাবো? 1 ওয়াই কে করলে 1। 1 পাবো। প্লাস ফাই ওয়াই কে যদি ডেরিভেটিভ করি, ফাই ওয়াই আমরা জানি না কি ফাংশন, শুধু কিন্তু ফাই সেটা তো থাকবে। ওয়াই এর Y1 ফাংশন না। শুধু ফাই কেন থাকবে? কারণ এটা একটা ফাংশন ওয়াই এর, আমরা জানি না সেটা কি ফাংশন, কিন্তু তাহলে তাকে মিস তো 5 প্রাইম ওয়াই। হ্যাঁ ফাই প্রাইম ওয়াই, কারণ আমরা জানি যে এটা ওয়াই এর ফাংশন, এটাকে ডেরিভেটিভ করা যাবে। ফাই প্রাইম না লিখে আমি ডি ফাই ডি ওয়াই লিখি। ডি কেন লিখলাম? কারণ সেটা মিস আমি না বলি। ডি ফাই ডি ওয়াই কেন লিখলাম? ডিফাই ডিওয়াই লিখছেন মিস, DY এখানে ভেরিয়েবল একটা মিস, এটার জন্য হ্যাঁ, এখানে এই কিন্তু আমি ফাংশনটার ভেরিয়েবল ডেল একটা। লিখিনি। আমি কিন্তু এখানে ডেল ফাই ডেল ওয়াই লিখিনি, ডি ফাই বাই ডি ওয়াই লিখেছি। তার কারণ এখানে ভ্যারিয়েবল একটাই, শুধুমাত্র ওয়াই, এজন্য ডি ফাই বাই ডি ওয়াই লিখলাম। আমরা জানি না যে ফাংশনটা কি, এজন্য আমরা ডেরিভেটিভ না করে আমি ডি ফাই বাই ডি ওয়াই লিখলাম। আর এখানে যেটা ছিল সেটাই থাকবে 2x স্কয়ার প্লাস 2y। এখন এই 2x স্কয়ার আর 2x স্কয়ার কি কাটাকাটি চলে যাবে? দুই পাশে সেম সাইন আছে, এই পাশে আসলে কি মাইনাস 2x স্কয়ার হয়ে যাবে না? হ্যাঁ, জি ম্যাম। তাহলে আমরা এখানে পাবো, এটা তো কাটাকাটি চলে গেল। আমরা ওর উপরে তাহলে লিখি। মিস পাবো হলো d5 বাই dy ইকুয়াল টু 2y 2i 2y এই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পাবো ডি ফাই বাই ডি ওয়াই ইকুয়াল 2y 2y। এখন আমরা প্রথমে যেরকম করেছিলাম, আমাদের ডেল এফ ডেল এক্স ছিল, ওই পাশে নিয়ে গিয়ে ইন্টিগ্রেশন করেছিলাম, এখানেও সেম কাজ করা যাবে না? সেখান থেকে পায়ের মান পাবো। হ্যাঁ 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 মিস। তাহলে আমরা যদি এরকম করি যে তার মানে পাই অফ ওয়াই মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2y dy, dy আর হ্যাঁ এখানে প্লাস সি থাকবে, তার কারণ এখানে আমরা তো পার্শিয়াল ইন্টিগ্রেশন করিনি, তাই না? হ্যাঁ আমরা এখানে অর্ডিনারি ইন্টিগ্রেশনই করেছি। তো 2y কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? মিস 2y কে ইন্টিগ্রেশন করলে পাবো হলো y স্কয়ার। প্রথমে y থাকবে, y কে করলে পাবো y স্কয়ার বাই 2, কারণ সবাই সমানভাবে বুঝবে না, তাই আমি একটু এটাকে ভেঙে ভেঙে করছি। তাহলে আমি ফাই অফ ওয়াই সমান পেলাম y স্কয়ার প্লাস সি, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমি এই টার্মটাকে যদি আমাদের যে এফ অফ এক্স ওয়াই ছিল সেখানে বসিয়ে দেই, তাহলে পেয়ে যাব, প্রথমে আমি যে এফ অফ এক্স ওয়াই সমান পেয়েছিলাম এক্স কিউব প্লাস 2 xy 2xy ছিল। এক্স স্কয়ার ওয়াই জি ম্যাম। প্লাস ফাই অফ ওয়াই ছিল, তাই না? প্লাস 5 অফ y। হ্যাঁ, এই ফাই অফ ওয়াই এর জায়গায় যদি আমি এখন ওয়াই স্কয়ার প্লাস সি বসাই, তাহলেই আমি আমাদের যে সলিউশনটা এফ অফ এক্স ওয়াই সেটা পেয়ে যাচ্ছি। জি মিস। ওকে, তাহলে সলিউশনটা এখানেই শেষ না, আমরা আরেকটা টার্ম শিখেছিলাম যে ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন, তাই না? আবার টু প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন, মনে আছে? মিস 1 প্যারামিটার ফ্যামিলি সলিউশন। ওই যে ম্যাম যে ওই যেহেতু সি আছে, এরকম দেখেছিলাম যে ওয়াই স্কয়ার অথবা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল সেইগুলো যে এলিমিনেট করতে হবে না, বা এলিমিনেট করতে হবে না, ওইটা তো ফর্ম করা ছিল। এই যে সি স্কয়ার ছিল এরকম, এখানে 1 স্কয়ার দিলে রেডিয়াস 1 হবে একটা, তখন এরকম একটা সার্কেল পাবো। যখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার হবে, তখন সি এর মান যখন আলাদা আলাদা করে চেঞ্জ হবে, আমরা আলাদা আলাদা করে একটা সার্কেল পাবো। এটাকে আমরা বলছিলাম ফ্যামিলি অফ সলিউশন, ওয়ান প্যারামিটার মিস ফ্যামিলি অফ ফ্যামিলি সলিউশন। অফ কার্ভ ছিল যে ওইটা।
হ্যাঁ ফ্যামিলি অফ কার্ভ ছিল যেটা। হ্যাঁ 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 তো কার্ভটাই তো আমাদের এই সলিউশনটাও তো একটা কার্ভ হবে, যেহেতু হচ্ছে এক্স কিউব আছে এক্স স্কোয়ার আছে, এটা তো আর সরলরেখা হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ এই সলিউশনটা অবশ্যই একটা কার্ভ হবে। তো আমরা হচ্ছে এটা পেলাম, যে ফাংশনটা পেলাম। এখন আমরা লিখতে পারবো যে হেন্স এ ওয়ান প্যারামিটার family of solution is আমাদের যে আমরা যে ফাংশন অফ এক্স ওয়াই পেলাম f of xy ইকুয়াল c1, এটা হবে আমাদের সলিউশন, ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। সবাই কি বুঝতে পেরেছেন? মিস আবার একটু সলিউশন এটা পেলাম, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে ইকুয়েশনের আমরা বললাম যে সলিউশন অনেকগুলো হতে পারে, এজন্য আমরা ওই টার্মে কিভাবে লিখবো যে এটা যদি ফ্যামিলি অফ সলিউশন হয়, মানে আমি সি এর মানটা আলাদা আলাদা করে চেঞ্জ করলেও যদি সেটা আমাদের সলিউশন হয়, তাহলে এটা কিভাবে ফাইন্ড করব? এই জন্য আমি জাস্ট আমাদের যে ফাংশনটা পেলাম সেটা সমান একটা কনস্ট্যান্ট ধরে নিলাম c1, এটাকেই আমরা বলছি ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। এখন বুঝতে পেরেছেন? কারণ আমি যদি এখন এখানে এফ অফ এক্স এর মান বসাই, যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল হবে আমাদের c1। জি মিস। আমরা সমস্ত মানটাকে c1 ধরে নিছি। হ্যাঁ c1 ধরে নিলাম। এখন এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, আমি যদি জাস্ট এই প্লাস সি কে মাইনাস সি করি এ পাশে, তাহলে সেটাও একটা কনস্ট্যান্ট হবে, কারণ আমরা জানি না যে কনস্ট্যান্টের মানটা কত, তাই না? তাহলে আমি যদি একটা কোনো একটা কনস্ট্যান্ট টার্ম থেকে আরো একটা কনস্ট্যান্ট টার্ম বাদ দেই, তাহলে আমরা সেম জিনিসই পাবো। এই জন্য আমরা লিখতে পারবো যে তার মানে সলিউশনটা হবে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই c1 মাইনাস সি সমান আরো একটা কনস্ট্যান্ট c2 অথবা c0, যে কোনো কিছু আমরা লিখতে পারবো, যেখানে এই যে আমি লিখতে পারি যে where c0 equal c1 minus c is an arbitrary constant। এগুলো তো সব কনস্ট্যান্ট, তাই না? জি ম্যাম। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? জি মিস। c0 সমান সমান c1 মাইনাস c। হ্যাঁ c1 minus c মানে হচ্ছে এটাও একটা কনস্ট্যান্ট এটাও একটা কনস্ট্যান্ট, যার এটা থেকে যদি বিয়োগ করি আমরা সেম জিনিসই পাবো, এটাই আর কি। তো সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হয় তাহলে কি সলভ করতে পারবেন? প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, তারপরে বলতে পারবো কিনা। না, তারপরে তো কনফিডেন্স থাকা উচিত যে মেথড একইভাবে যাব, কারণ আমাদের ইকুয়েশন যে কোনো ইকুয়েশনই দেওয়া থাকুক না কেন, ইকুয়েশনটা এরকম দেওয়া থাকবে, অবশ্যই একটা এক্স ওয়াই এর ফাংশন দেওয়া থাকবে, এখানে এরকম দেওয়া থাকবে যে সব সময় যে এম অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। তাহলে আমাদের প্রথমেই চেক করতে হবে যে এম ডিওয়াই ইকুয়াল এন অফ ডিএক্স হয় কিনা, তাই না? তখন আমি বলবো এটা এক্সাক্ট। সব মেথডেই তো তাই। আর আমরা যে কোনো ফাংশনকে তো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করতে পারবো, এক্স এর সাপেক্ষে করতে পারবো। তাহলে আমি চেক করব যে এটা এক্সাক্ট কিনা। এটা যখন হবে আমরা আমাদের যে সলিউশনটা সেটা ফাইন্ড করতে যাব। তাহলে ডেল এক্স সমান হবে এম অফ এক্স ওয়াই আর ডেল যদি এক্স। এক্সাক্ট না হয় সেক্ষেত্রে তো আমরা পরে অন্য মেথড শিখবো, এই জন্য ওকে ম্যাম। সামনে আমরা আরো মেথড শিখবো, আরো 3-4টা মানে ক্লাস আমরা যতটা সময় পাই আর কি, আরো কতগুলো মেথড আছে সেগুলো শিখবো। এটা সমান এন অফ এক্স ওয়াই, তাহলে এখান থেকে আমি এফ অফ এক্স ওয়াই পাবো ইন্টিগ্রেশন অফ এম অফ এক্স ওয়াই ডেল এক্স প্লাস ফাই অফ ওয়াই। আর ফাই অফ ওয়াই ফাইন্ড করার জন্য আবার এখান থেকে ইউজ করব, আমরা এখান থেকে এফ কে ডিফারেন্সিয়েট করে আমরা ফাই ওয়াই ফাইন্ড করব। ফাই ওয়াইটা এখানে বসিয়ে দিলেই কি সলিউশনটা পাবো।
এরপর জাস্ট ফাইনালি আমরা লিখবো যে তাহলে আমাদের সলিউশনটা 1 প্যারামিটার সলিউশন হবে f of xy ইকুয়াল c, তাই না? আর তো কিছু জি। নেই, এটাই হচ্ছে টোটাল মেথডটা। জি। ওকে, এখন একটা হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে বাসায় সলভ করবেন সবাই, যে 2x cos y sin cos থাকলে তো সমস্যা নেই, তাই না? ডিফারেন্সিয়েট তো করতে পারবো আমরা। জি মিস। বলেন। মিস আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো যে ইউনিকনেস যে থিওরেমটা ছিল, ওই থিওরেমে একটা প্রবলেম ছিল মিস। আপনি বলছিলেন যে আজকে ইয়ে করে দিবেন একটু। আচ্ছা, আমি এটা শেষ করি তারপর বলছি। ওকে মিস। আচ্ছা, এইটা হচ্ছে প্রথমে সলভ করবেন, এরপরে এই মেথডে আরেকটা এক্সট্রা যে টার্মটা আছে সেটা হচ্ছে এই যে এটা বলেছিলাম এরকম যখন কন্ডিশন দেওয়া থাকবে এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তাই না? হ্যাঁ। তো এটা সলিউশন করার পর আমি বলছি যে কি পাবেন, আনসারটা কি পাওয়া যাবে সেটা আমি লিখে দিচ্ছি। আনসার পাওয়া যাবে ফাইনালি যে x স্কয়ার cos y প্লাস x কিউব y মাইনাস y স্কয়ার বাই 2 ইকুয়াল c। ফাইনালি এটা পাবে। তো আমরা আগেই বলেছিলাম এই যে এই কন্ডিশনটা দেওয়া থাকে এই c ফাইন্ড করার জন্য, তাহলে এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, একইভাবে তো সলভ করতে হবে, আগের টুকু তো সেম, এক্সাক্ট হয় কিনা দেখে এটাকে সলভ করে এটা পেলাম। এখন এই যে কন্ডিশনটা ইউজ করতে হবে, তাহলে আমরা হচ্ছে ইউনিকনেস এর সময় শিখেছিলাম এই কন্ডিশন y0 ইকুয়াল টু মানে কি? জি মিস। এর মানে কি y of 0 ইকুয়াল টু 2? এর মানে হলো মিস যখন x 0 তখন y 2। y2, তাহলে আমরা x এর জায়গায় 0 বসাই, তাহলে এটার মান 0 পাবো, এখানেও যদি 0 বসাই 0 পাবো, y এর মান কত বসাবো? 2। 2। তাহলে 4 স্কয়ার বাই 2, আর c এর তো মান আমরা জানি না c, তাহলে এখান থেকে কি c এর মান পাওয়া যাবে না? হ্যাঁ। আমরা c সমান তাহলে কত পাবো? -2, সরি -2। -2 না, যেহেতু হচ্ছে আমরা 4 স্কয়ার ভুলে লিখেছি, তাহলে -2 পাচ্ছি c সমান। তাহলে এখন কি এই c এর মানটা আমি বসিয়ে দিলে কি এখানে c এর মানটা জাস্ট কি -2 বসবে? হ্যাঁ মিস। বুঝতে পেরেছেন কি? জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে এই যে যখন বলা থাকবে, যদি সলভ দা ডিফারেনশিয়াল ইকুয়েশন না বলে যদি বলে সলভ দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সেটা কি আলাদা কিছু? তাহলে একই, শুধু কন্ডিশনটা বসিয়ে এই কনস্ট্যান্টের ভ্যালুটা ফাইন্ড করতে হবে। এখন বলেন কি প্রবলেম ছিল? মিস বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম যেটা ছিল মিস, ওইটা মানে পরে পড়তে গিয়া আর মানে বুঝতে পারি নাই। আমি লেকচারটা দেখছিলাম মিস, ক্লাসও করছিলাম, কিন্তু বুঝতে পারি নাই ওটা কি সম্ভব আরেকবার একটু একটু যদি সামারি ভাবে ইয়ে করে দিতেন। বলি যে কি কি চেক করতে হবে, হ্যাঁ এরকম মনে হয় ম্যাম, একটা প্রবলেম সবচেয়ে ছিল। মানে যে জায়গায় বুঝি নাই সেটা হলো কনক্লুশনে গিয়ে বুঝি নাই মিস। কনক্লুশনটা কিভাবে লিখবো ওই ইয়াটা আর কি। কনক্লুশনটা তো একদম থিওরেম যেভাবে লিখে দিয়েছিলাম সেভাবেই লিখতে হবে। আচ্ছা, এটা সমান মনে হয় এরকম ছিল, y1 ইকুয়াল 2 দেওয়া ছিল। তো আমরা সবসময়ই দেখবো যে y1 ইকুয়াল টু 3 ছিল। কত 3? হ্যাঁ। আচ্ছা, এগুলো খুব একটা সমস্যা না, কারণ হচ্ছে আমরা দেখবো যে এই যে ফাংশনটা দেওয়া আছে, আবার একে যখন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এগুলো আগে কন্টিনিউয়াস হয় কিনা অথবা ডিফাইন্ড হয় কিনা। হ্যাঁ। তাহলে ফাংশনটা সব জায়গায় ডিফাইন্ড হবে কিনা। আমরা এটা দেখেছিলাম যে x ইকুয়াল 0 তে ডিফাইন্ড না, তাহলে y0 আমরা একটা एग्जांपल দেখেছিলাম, y0 ইকুয়াল সামথিং দেওয়া ছিল, যে y0 ইকুয়াল 2 দেওয়া ছিল মনে হয়। তাহলে এটা কিন্তু তখন ডিফাইন্ড ছিল না, এই জন্য এটার সলিউশন এক্সিস্ট করছিল না। আমরা কনক্লুশনে গিয়ে বলেছিলাম এটার সলিউশন এক্সিস্ট করবে না। হ্যাঁ। কিন্তু এখানে তো 0 নেই, 0 বাদে তো এটা সব জায়গায় ডিফাইন্ড, তার মানে এটা হচ্ছে এক্সিস্টেন্স থিওরেমটাকে স্যাটিসফাই করছে।
তখন আমি আমাদের যে কনক্লুশনটা ছিল, কনক্লুশন যেভাবে লিখে দিয়েছিলাম সেভাবেই লিখবো যে এটার একটা ইউনিক সলিউশন থাকবে, যেটাকে ফাই বলবো অথবা এফ বলবো, যেটাই বলবো না কেন, এটার একটা ইউনিক সলিউশন থাকবে, যেটা হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। ফাই অফ শেষে আমরা লিখেছিলাম এই যে y1 = 3 কে আমি ফাই দিয়ে লিখেছিলাম যে আমি সলিউশনটা হয়তো ফাই পাবো অথবা এফ পাবো। আমি যদি ক্যাপিটাল এফ বলতাম যে সলিউশনটা আমি ক্যাপিটাল এফ পাবো, তাহলে আমি জাস্ট লিখবো যে ক্যাপিটাল F1 = 3। এইটুকুই আমাকে লিখতে হবে, আর কিছু না। কারণ সলিউশনটা ফাই হতে পারে, এফ হতে পারে, সেটা সমস্যা না আমাদের। আমরা জাস্ট লিখবো যে যে সলিউশনটা পাবো, যেমন আমরা একটু আগেই দেখলাম যে আমরা যে সলিউশনটা পেলাম সেখানেই তো আমি এক্স এর জায়গায় 1 বসিয়েছি আর ওয়াই এর জায়গায় 3 বসিয়ে ক্যালকুলেশন করলাম, তাই না? একটু আগেই হ্যাঁ সেখান থেকে সি এর মান ফাইন্ড করলাম। তো এটাই হচ্ছে মেইনলি কনক্লুশন, যে এটার একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করবে আর এটার কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে। এখন বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? হ্যাঁ মিস। ওকে, ঠিক আছে, রেকর্ডিংটা এখন বন্ধ করেন, আমি অ্যাটেন্ডেন্সটা